আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুঁই শাকের পাকোড়া রেসিপি। আর এভাবে যদি পুঁই শাকটা পাকোড়া তৈরি করেন তাহলে কিন্তু বাচ্চারা খুব সহজেই খাবে এবং বড়রাও খুবই মজা করে খাবে। এই জন্য প্রথমে আমি পুঁই শাক নিয়ে নিয়েছি, কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ আদা রসুন বাটা নিয়ে নিয়েছি এবং সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়া এবং জিরার গুঁড়া। এ পর্যায়ে সবগুলো উপকরণ নিয়ে দিয়ে দিচ্ছি ডিম। খুবই সহজে এরকমভাবে তৈরি করা যায়, একদম ঝামেলা ছাড়াই। একদম ডাল বাটাবাটি কিংবা অন্য কোনো ধরনের ঝামেলা ছাড়াই এভাবে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এ পর্যায়ে ডিমটাকে নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কিছুক্ষণ ধরে এভাবে মাখিয়ে নিয়ে এ পর্যায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বেসন। দিয়ে দিব সামান্য পরিমাণ বেসন, 2 থেকে 3 চামচের মতো। এ পর্যায়ে দিয়ে দিব ময়দা দিয়ে দিচ্ছি 1 চামচ একদম ভর্তি করে। এ পর্যায়ে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এরকম 1.5 চামচের মতো। এভাবে সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একটু সময় ধরে মাখিয়ে নিলেই কিন্তু খুব ভালো একটা শেপ করা যাচ্ছে, এরকম একটা ডোর মতো হয়ে যাবে। আর অন্যদিকে কিন্তু আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমার মাখানো হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এই পর্যায়ে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, তারপরে তেলের মধ্যে সবগুলো পাকোড়া এভাবে ভাজতে দিয়ে দিচ্ছি। খুব সহজে যদি এভাবে পাকোড়া তৈরি করতে চান তাহলে এরকমভাবে পুঁই শাক দিয়ে তৈরি করে নিতে পারেন। বাচ্চারা কিন্তু সাধারণত পুঁই শাক খেতে চায় না। আর সব রকম শাক এভাবে পাকোড়া তৈরি করে নিয়ে বাচ্চাদের দিতে পারেন, কিংবা বিকালের নাস্তায় বড়রাও খুব মজা করে খাবে। এ পর্যায়ে সবগুলো দিয়ে দিচ্ছি একইভাবে। চাইলে অল্প তেলেও ভেজে নিতে পারেন। এ পর্যায়ে সবগুলো দেওয়া হয়ে গেছে। এক পিঠ হয়ে গেলে তারপরে উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেখে বুঝতে পারছেন এক পাশ হয়ে গেছে। এখন কিন্তু উল্টে দিব। আর এখনও এসে যারা আমার ভিডিও দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পুঁই শাকের পাকোড়া। আর এভাবে খুব সহজে তৈরি করে নিতে পারেন কলমি শাক কিংবা লাউ শাক, সব শাকগুলোই এভাবে খুব সহজে পাকোড়াও তৈরি করে নিতে পারেন। তাহলে ঝটপট এভাবে তৈরি করে নিলেই কিন্তু বাসার সবাই খেতে খুবই পছন্দ করবে। আর বিকালের নাস্তার জন্য একদমই ভাবতে হবে না। এই পর্যায়ে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন সবগুলো কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে পরিবেশন করার পালা। এটি খুবই ক্রিস্পি হয়েছিল আর খেতে অনেক বেশি মজার হয়েছিল। বাসায় একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু হয়েছিল অনেক বেশি মজার। আর ভেতর দিকে একদম সুন্দরভাবে হয়ে গিয়েছিল। আল্লাহ হাফেজ।